বাজারের ভেতরে ঢুকেই চারপাশের হইচই দেখে আমি ক্যামেরায় বললাম, উফ, এখানে তো কত রঙিন সবজি, কত মানুষ, একদম সিনেমার মতো। শুনেই পাশের মাছওয়ালা হেসে গড়াগড়ি, চারপাশে সবাই হেসে উঠল। না, আমি গুগল ভিও থ্রিকে ব্যবহার করে এই ভিডিওগুলো বানাইনি। আমি সম্পূর্ণ অন্য এআই টুলস ব্যবহার করেছি, একদম নতুন পদ্ধতিতে। খুব ইন্টারেস্টিং। ভাবো তো, তুমি একটা ভিডিও বানাতে চাও যেখানে একই চরিত্র পুরো ভিডিওতে থাকবে। ক্যামেরা কখনো সামনে, কখনো পেছনে, কখনো উপরের দিক থেকে শট নিচ্ছে, চরিত্রটা কথা বলছে, গল্প বলছে, এমনকি তোমার মতন একদম লাইভ মনে হচ্ছে। এখন প্রশ্ন হলো, এটা কি আসলে সম্ভব? আর যদি সম্ভব হয় তাহলে কিভাবে? অনেকেই ভাবে শুধু গুগল ভিও থ্রি দিয়েই এই ধরনের ভিডিও বানানো সম্ভব। সেটা কিন্তু নয়। হ্যাঁ, গুগল ভিও থ্রি খুব পাওয়ারফুল এআই টুল, কিন্তু সমস্যা হলো ভিও থ্রি দিয়ে তুমি লম্বা ভিডিও বানাতে পারবে না। একদিনে সীমিত ভিডিও বানানো যায়। আর লং ভিডিও যদি আমি গুগল ফ্লো থেকে বানাতে যাই, তো সেখানে বাংলাতে প্রম্পট অ্যাকসেপ্টই করে না। বা কখনো যদি বাংলাতে প্রম্পট নিয়েও নেয়, তো দেখা যায় সাবটাইটেল বা ক্যাপশন হয়তো ভিডিওর মধ্যে অ্যাড হয়ে গেছে, বা হয়তো ভিডিওটা ইংলিশে ডাবিং হয়ে গেছে। পরিষ্কার কথা, আমার যে ভিডিওটা সেটা ঠিক মতন তৈরিই হয় না। এখন জানি না তোমাদের সাথেও এই একই সমস্যাগুলো হয় কিনা। আর যদি তোমার সাথেও এই একই সমস্যা হয়, তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য। তো আজকে আমি গুগল ভিও থ্রিকে নিয়ে কোনো মাথা ব্যথাই করব না। একদম নতুন আর ইউনিক প্রসেস ব্যবহার করে এআই দিয়ে ভিডিও জেনারেট করব। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ধাপে ধাপে দেখাবো কিভাবে এআই দিয়ে তুমি একদম নিজের মতন লং ভিডিও বানাতে পারো। এখানে তুমি ক্যারেক্টার বা চরিত্রকে ডিজাইন করবে, তার পোশাক, তার স্টাইল, তার লুক, সবকিছু কনসিস্ট থাকবে। তুমি ক্যামেরা অ্যাঙ্গেলও চেঞ্জ করতে পারবে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, চরিত্রকে দিয়ে কথা বলাতে পারবে একদম তোমার স্ক্রিপ্ট অনুযায়ী। তাহলে চলো একটা ছোট্ট প্রিভিউ দেখে নিই যে আমরা আজকে ঠিক কী ধরনের ভিডিও বানাতে চলেছি। কি বন্ধুরা, তোমরা কেমন আছো? বলো তো, আমাকে দেখতে একদম রিয়েল মানুষের মতো লাগছে না? আমি কিন্তু মানুষ নই। আমাকে তন্ময় বাংলা অফিসিয়াল মাত্র একদিন আগে বানিয়েছে। তুমি যদি চাও, তুমিও কিন্তু আমাকে খুব সহজেই বানাতে পারো। এর জন্য শুধু তোমাকে এই তন্ময় বাংলা অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখতে হবে। তাহলে বন্ধুরা, তোমার মোবাইল থেকে আমাকেই বানিয়ে নাও। তো বন্ধুরা, এই ধরনের ভিডিওগুলো বানানোর পদ্ধতিটা এবার দেখে নেই চলো মোবাইল স্ক্রিনের উপরে। ভিডিওটা একটু লম্বা হতে পারে, একটু ধৈর্য নিয়ে পুরো ভিডিওটা দেখে নাও, স্কিপ করো না। কারণ আজকে একটা সম্পূর্ণ নতুন প্রসেস শিখতে পারবে। তো বন্ধুরা, মোবাইল স্ক্রিনের ওপর চলে আসছি। তো এবার আমরা যে ভিডিওটা বানাবো সেটা আমরা 4টে স্টেপে বানাবো। তো প্রথম স্টেপটা কি আছে? প্রথম স্টেপটা হচ্ছে যে আমাদের ভিডিওর জন্য আমাদের একটা ক্যারেক্টার দরকার। সেই ক্যারেক্টার একটা ছবি বা ইমেজ আমাদেরকে বানাতে হবে। তোমরা যদি চাও যে কোনো অন্য ভিডিওর থেকেও যদি তোমরা স্ক্রিনশট নিয়েও সেই ক্যারেক্টারটাকেও ইউজ করতে পারো। তো আমি সেরকম করছি না। আমি যে ভিডিওটা বানিয়ে দেখাচ্ছি, এই ভিডিওটার একটা চরিত্রকে তৈরি করে নিচ্ছি, তার একটা ছবি আমাদের বানিয়ে নিতে হবে। তো আমাদেরকে ফটো বা ছবি বানানোর জন্য আমি চলে যাব সোজা গুগল জেমিনাই অ্যাপ্লিকেশনটা। এই গুগল জেমিনি অ্যাপ্লিকেশনটা আমি ব্যবহার করব। তোমরা চাইলে কিন্তু কোনো র্যান্ডম ভিডিওর থেকে স্ক্রিনশট নিয়েও কিন্তু মানে একটা ক্যারেক্টার বানাতে পারো, সেখান থেকেও একটা ছবি নিয়েও তোমরা একটা ভিডিও বানাতে পারবে। তো আমি সেরকম কোনো ভিডিওর থেকে স্ক্রিনশট করে ছবি নিচ্ছি না। আমি এখানে আমার ক্যারেক্টারের ছবিটাকে আমি বানিয়েই নিচ্ছি। আমি একটা ইমেজ তৈরি করে নিয়েছি। তো আমি এখানে গুগল জেমিনাইটার ওপরে আসবো, জেমিনাইটাতে ক্লিক করব। এখানে আমি গুগল ন্যানোকে ব্যবহার করব। গুগল ন্যানোকে ব্যবহার করে আমি একটা ছবি তৈরি করব। তো গুগল ন্যানোকে ব্যবহার করার জন্য এই জেমিনিটা খোলার পরে এই সাইনটা, ইমেজ সাইনটার উপরে ক্লিক করতে হবে। আমি জাস্ট ক্লিক করে দিলাম। তাহলে এখানটাতে লেখা আসছে ডেসক্রাইব ইওর ইমেজ। আমি এখানটাতে টাইপ করে দিচ্ছি
তোমরা যেরকম একটা ভিডিও দেখলে এরকমই একটা ছোট ভিডিও বানিয়ে দেখাচ্ছি। তো আমি শুধু প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, তোমরা প্রসেসটা দেখলেই বুঝতে পারবে যে কিভাবে তোমরা এটা দিয়ে লং ভিডিও এই প্রসেসেই বানাতে পারবে। তো আমরা এখান থেকে আমার একটা ক্যারেক্টারের ছবি বা ইমেজকে আগে বানিয়ে নিই। তো আমি এখানটাতে দিয়ে দিচ্ছি, আমি প্রম্পট লিখে দিই কি বানাবো। তো আমি লিখে দিই একটা ইন্ডিয়ান গার্ল এজ 20 ইয়ার্স, ড্রেস কি পরে আছে সেটাও দিয়ে দিই, ট্র্যাডিশনাল ট্র্যাডিশনাল সালোয়ার ট্র্যাডিশনাল সালোয়ার কামিজ পরে আছে, রাস্তায় দাঁড়িয়ে আছে। একদম পাতি বাংলাতে আমি টাইপ করে দিলাম, কোনো অসুবিধা নেই, তোমরা বাংলাতেই লিখে দেবে। রাস্তায় দাঁড়িয়ে আছে, এটাকে সেন্ড করে দিলাম। এবার ও আমাকে একটা ছবি তৈরি করে দেবে। তো আমার এই একটা ছবি থেকেই আমি কিন্তু আমার সম্পূর্ণ ভিডিওটার ছবিগুলোকে ক্রিয়েট করব। দেখো কত সুন্দর আমাকে ছবি বানিয়ে দিয়েছে। তো আমি এই ছবিটাকে আগে সেভ করে নেব। এই ওপরে ডাউনলোড অপশন আছে, এই অপশনটাতে ক্লিক করলেই আমার ছবিটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেল। এবার আমরা যত বড় ভিডিও করব আমরা ততগুলো ইমেজ জেনারেট করব আমাদের এই ক্যারেক্টারটাকে দিয়েই। তো এ ফ্রন্ট লুকে আছে, তো আমি একে এখন চাচ্ছি সাইডের থেকে দেখতে। তো আমি জাস্ট এখানটাতে টাইপ করে দেব যে সাইড থেকে দেখাও, কিন্তু ফেস যেন ক্যামেরার দিকে থাকে, দিয়ে দিলাম। তো আমাদের এক একটা ইমেজ হচ্ছে কিন্তু বন্ধুরা এক একটা ক্লিপ। তো আমরা ভিডিও যত লম্বা করব আমাদের কিন্তু ইমেজও বেশি বানাতে হবে। আমাদের কিন্তু ক্যারেক্টারের যে ইমেজগুলো সেগুলো অনেক বেশি বানাতে হবে। তো দেখো আমরা কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেলও চেঞ্জ করে করে আমরা ফ্রেম বানিয়ে নিচ্ছি, এগুলোর থেকে আমরা ভিডিওতে কনভার্ট করব। তো যাই হোক, একে আমাদের সাইট থেকে দিয়ে দিয়েছে, এই ছবিটাকে আমরা এখন ডাউনলোড করে নেব। এবার আমি আরও একটা ফ্রেম বানিয়ে নিই। এবার আমি টপ থেকে বলি যে টপ থেকে দেখো। তো আমি সিম্পলি এই ছবিটা, প্রথম যে ছবিটা ছিল প্রথম ছবিটাকে এই প্লাস আইকন থেকে ক্লিক করে আপলোড করে দিতে হবে, তাহলে ও বুঝতে পারবে। তো ফার্স্ট ছবিটাকে সিলেক্ট করে আপলোড করে দিলাম। এই ফার্স্ট ছবিটার টপ ভিউ আমার লাগবে, টপ থেকে আমি দেখতে চাই। তো এখানটাতে দিয়ে দিই টপ থেকে দেখাও, কিন্তু ফেস যেন ক্যামেরার দিকে থাকে থাকে এবার তোমরা যত বড় ভিডিও বানাবে ততগুলো ইমেজ বানাবে, আর তোমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ক্যামেরা চেঞ্জ করে করে ছবিগুলোকে বানিয়ে নিতে পারো। দেখো আমাদের কিন্তু চরিত্রটা একই থাকছে, ক্যামেরা অ্যাঙ্গেলও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো দেখো আমাদের কিন্তু টপ থেকেও দিয়ে দিয়েছে। তো এই ছবিটাকে আমরা সেভ করে নিই। তো আমাদের ফার্স্ট স্টেজ কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের সেকেন্ড স্টেজ বাকি আছে। সেকেন্ড স্টেজ কি? সেকেন্ড স্টেজে আমরা করব ভয়েস ওভার। মানে আমি এই 3টে ক্লিপ দিয়েই বানাচ্ছি, তো তোমরা বড় করলে বড় করে নেবে, প্রসেসটা দেখলেই বুঝতে পারবে। তো এবার এই 3টে ক্লিপের আমি 3টে ভয়েস ওভার দেবো, মানে আমার 3টে ছবি মানেই 3টে ভিডিও আমি জেনারেট করব 3টে অ্যাঙ্গেল থেকে। আর এই 3টে অ্যাঙ্গেলের 3টের যে পজিশন রয়েছে সেখানে আমি একটা একটা করে ভয়েস ওভার ঢোকাবো, কারণ মেয়েটা তো কিছু বলছে, সেটা তো দিতে হবে আমাকে ডায়লগটা। তো এই জন্য আমাকে ডায়লগটাও আগে থেকে লিখে রাখতে হবে। তোমরা একটা ডায়লগ আগে থেকে তৈরি করে কোনো নোটপ্যাডে বা কিছুতে সেভ করে রাখবে। তো যাই হোক, আমাদের তো ফার্স্ট স্টেজ কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা সেকেন্ড স্টেজে মুভ করছি। তো এখানে আমরা 3টে ছবিকেই সেভ করে নিয়েছি, এখান থেকে আমরা বেরিয়ে যাব। এখানে আর কাজ নেই। তোমরা যত বড় ভিডিও বানাবে তত বড় কিন্তু তোমরা ছবিগুলো জেনারেট করবে আরও বেশি করে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, পেছন থেকে, নিচের থেকে। এখানে শুধু প্রম্পট টাইপ করে দিলেই হলো,
গুগল ন্যানো, এটাই কিন্তু মানে স্পেশালিটি। তো যাই হোক, বেরিয়ে যাই এখান থেকে। এবার আমরা আসবো সিম্পলি ভয়েস ওভারটাকে জেনারেট করব। তার জন্য আমরা গুগল এআই স্টুডিওকে ব্যবহার করব। গুগল এআই স্টুডিওকে ব্যবহার করব, তার আগে আমি ভয়েস ওভারটা যেখানে লিখে রেখেছি সেটাকে আমি কপি করে নিই। আমি নোটপ্যাডের মধ্যে লিখে রেখেছিলাম, তো এখান থেকে আগে আমি কপি করে নিই। এই যে আমার লেখা রয়েছে, ভয়েস ওভারটা আছে, হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে দিল্লিতে ঘুরতে এসেছি, উফ এখানে খুব গরম, পুজোর আগেই আমি কলকাতা ফিরে যাব। তো এই যে ডায়লগটা আমি লিখে রেখেছি, এটাকে কপি করে নিই। সিম্পলি কপি করে ব্যাক করব। আমরা চলে আসব গুগল এআই স্টুডিওর ওপরে। তো এখান থেকে একটা ব্রাউজার ওপেন করে নিই, যে কোনো গুগলকে ওপেন খুলে নিই। গুগল খোলার পরে আমার এখানে গুগল এআই স্টুডিও দেওয়াই আছে, তো আমি এখান থেকে ক্লিক করে সার্চ করে দিই। গুগল এআই স্টুডিওতে আমি চলে গেলাম। গুগল এআই স্টুডিওতে আসার পরে আমি সোজা এখান থেকে চলে আসবো জেনারেট, এই যে এখান থেকে আসবো জেনারেট মিডিয়া, এই অপশনটাতে ক্লিক করব। এখান থেকে সাউন্ড যেহেতু বানাবো সেহেতু আমি এই জেমিনি স্পিচ জেনারেশন এটার মধ্যে আমি ক্লিক করে দেবো। এবার এখানে যখনই ক্লিক করব, একটু ছোট করে নিই। এটা ডেস্কটপ মোড করে নেবে বন্ধুরা, কারণ তাহলে সুবিধা হবে, পুরোটা একসাথে দেখতে পাবে। তো এখান থেকে আমি চলে আসবো এই ডান দিকে। ডান দিকে দেখো এখানে মাল্টি স্পিকার করা আছে, এটাকে আমরা সিঙ্গেল স্পিকারে করে নেব। সিঙ্গেল স্পিকারে করে নিচে আছে এই যে অ্যারো আছে, এখানে ক্লিক করে তোমরা ভয়েসটাকে সিলেক্ট করতে পারবে। তো আমি এখানে চালিয়ে আর দেখছি না, আমি এখানে একটা সিলেক্ট করে নিই, একটা ফিমেল ভয়েস লাগবে। তো ফিমেল ভয়েস, এটা ফিমেল ভয়েস আছে, আমি সিলেক্ট করে নিলাম। আর তারপরে এটাকে লেফটে সরাবো, বাদিকে সরিয়ে নিয়ে আমি আমার যে কপি করা ডায়লগটা রয়েছে সেটা জাস্ট এখানটাতে পেস্ট করে দেবো। আমি পেস্ট করে দিলাম, ব্যাস আমার কাজ শেষ। এবার নিচে, একদম নিচে আছে রান অপশনটা, এই যে রান, এই রান অপশনটাতে ক্লিক করলেই আমার কিন্তু অডিওটা জেনারেট হওয়া শুরু হয়ে যাবে। তো আমি ক্লিক করে দিই, আমি ক্লিক করে দিলাম, দেখো অডিওটা তৈরি হওয়া শুরু হয়ে গেছে। এখান থেকেই ডাউনলোড করে নিতে পারবো খুব সহজে। হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে দিল্লিতে ঘুরতে এসেছি, উফ এখানে খুব গরম, পুজোর আগেই আমি কলকাতা ফিরে যাব। দেখো কত সুন্দর আমাদের বানিয়ে দিল। তো আমরা কি করবো, এই থ্রি ডটে ক্লিক করে ডাউনলোড অপশনে ক্লিক করব, আমাদের ডাউনলোড করে নেব। আমাদের সেকেন্ড স্টেজ কমপ্লিট। তো আশা করি বন্ধুরা তোমাদের এত পর্যন্ত কোনো অসুবিধা নেই, সম্পূর্ণটা বুঝতে পারলে। এবার আমরা থার্ড স্টেজে মুভ করছি। তো থার্ড স্টেজে আমাদের কি করতে হবে, আমরা যে ইমেজগুলো বানিয়েছি সেগুলোকে ভিডিওতে কনভার্ট করতে হবে। তো চলো থার্ড স্টেজটা দেখে নিই। এখান থেকে বেরিয়ে গেলাম। এবার আমরা আমাদের ছবিগুলোকে ভিডিওতে কনভার্ট করব, তার জন্য আমি একটা এআই অ্যাপ্লিকেশন ব্যবহার করছি, সেটার নাম হচ্ছে এই যে গ্রক এআই। এই অ্যাপ্লিকেশনটা আমি ব্যবহার করছি। এটা তোমরা প্লে স্টোরে খুব সম্ভবত পাবে না। প্লে স্টোরে যদি না পাও, তোমরা গুগলে গিয়ে, গুগলে কোনো ব্রাউজার খুলে তোমরা সার্চ করে ডাউনলোড করে নেবে গ্রক এআই, এই অ্যাপ্লিকেশনটাকে খুলে নেবে। আর চেষ্টা করবে গ্রক এআই এর এমওডি এপিকেটাকে ডাউনলোড করার। তো এখান থেকে দেখো এটার ইন্টারফেসটা না এই রকম আসবে। আমাদের এখানে উপরে লেখা রয়েছে এএসকে আস্ক, আর এ পাশে লেখা রয়েছে ইমাজিন। তো আমরা এখান থেকে যেহেতু ভিডিও বানাবো, ইমাজিনে ক্লিক করব। এখানে ইমাজিনে ক্লিক করলে এই নিচে এই অপশনটা খুলে যাবে, প্লাস আইকনটা রয়েছে, টাইপ টু ইমাজিন, এইখান থেকে প্লাসে ক্লিক করব। আমরা প্লাসে ক্লিক করে আমাদের প্রত্যেক কটা ইমেজকে আমরা ভিডিও জেনারেট করে নেব। এখানে সিরিয়ালি আমরা ফার্স্ট এই ইমেজটাকে বানিয়েছিলাম, এটাকে নেব। দেখো এ অটোমেটিক্যালি আমাকে ভিডিও জেনারেট করে দিয়ে দেবে, পার্সেন্টেজ শুরু হয়ে গেছে এখানটাতে। আর এটার একটা সুবিধা আছে, এক শুধু ভিডিওই বানায় না, ভিডিওর সাথে সাথে ভিডিওর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকও বানিয়ে দেয়। তো যাই হোক, এখান থেকে ডাউনলোডের অপশন আছে, এই ডাউনলোডের অপশনটাতে ক্লিক করে ডাউনলোড করে নেবো আমরা ভিডিওগুলো। তোমার ভিডিও অনুযায়ী যত কটা, দেখো আমাদের বানিয়ে দিয়েছে কত সুন্দর, পিছনে আবার একটা মিউজিকও চলছে। তো ডাউনলোড, এখানে ক্লিক করে ডাউনলোড করে নিই। আমাদের ফার্স্ট ইমেজটা কমপ্লিট হয়ে গেল। ব্যাক করে যাই। তো তোমাদের ভিডিওটা যত বড় লম্বা হবে, তোমাদের ইমেজও তত বেশি হবে।
তা তোমরা ততগুলো ইমেজকেই কিন্তু এখান থেকে এইভাবেই ভিডিওতে জেনারেট করে নেবে। তো আমরা এবার সেকেন্ড ইমেজটাকে জেনারেট করব, আবার প্লাস আইকনে ক্লিক করব, এবার সেকেন্ড ইমেজটাকে নেব, অটোমেটিক্যালি ও ভিডিওতে কনভার্ট করা শুরু করে দিয়েছে। দেখো আমাদের ভিডিওতে কনভার্ট হওয়া শুরু হয়ে গেছে। এবার আমরা ডাউনলোড করে নিই, জাস্ট এখানটাতে ক্লিক করে ডাউনলোড করে নিলাম, আবার ব্যাক করে যাই। এবার আমার থার্ড ইমেজটাকেও আমি করে নিই, প্লাস আইকনে ক্লিক, থার্ড ইমেজটাকেও আমি সিলেক্ট করে নিয়ে নিলাম। বাস আমাদের ভিডিও কমপ্লিট। আমরা এবার এটাকে ডাউনলোড করে নিই। সো বন্ধুরা, আমাদের থার্ড স্টেজও কমপ্লিট হয়ে যাবে। এবার কি আছে, এবার আমাদের ফোর্থ স্টেজ। তবে ফোর্থ স্টেজে যাওয়ার আগে আমাদের প্রত্যেক কটা ভিডিও মানে ক্লিপগুলোকে সিকুয়ালি সাজিয়ে নিতে হবে। তো আমরা প্রত্যেক কটা ভিডিও ক্লিপগুলোকে যে সিকুয়ালি সাজাবো, তার জন্য আমাদের এডিটিং একটা অ্যাপ্লিকেশনের দরকার পড়ে। তোমরা যেই এডিটিং অ্যাপ্লিকেশন দিয়ে এডিট করো সেটাকে খুলে করে নিতে পারো, ফার্স্ট সেকেন্ড থার্ড করে। তো আমি এখানটাতে ইনশট ব্যবহার করি, ইনশটের মধ্যে ইনশটটাকে ওপেন করে নিলাম, ইনশট অ্যাপ্লিকেশনটা। এখান থেকেই আমি মানে ক্লিপগুলোকে সব জয়েন করে নেব। আমি ভিডিওতে চলে আসলাম, নিউ প্রজেক্ট। এখান থেকে দেখো আমার যে 1 2 3 নম্বর ভিডিওটা সিরিয়ালি তোমাকে এটা 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 এই তিনটে রয়েছে, আমি ক্লিক করে দিই। এবার একটু প্লে করে দেখে নিই। বাস আমাদের হয়ে গেছে। এবার আমরা সিম্পলি এক্সপোর্ট করে দেবো। এখানটাতে এক্সপোর্ট করে দিলাম, এক্সপোর্ট করলেই হয়ে গেল। আমরা এক্সপোর্টিং আমাদের এক্সপোর্ট হয়ে যাবে। এরপরে আমাদের ফোর্থ এবং লাস্ট স্টেজ, সেটা হচ্ছে আমাদের অডিওটাকে ভিডিওর সাথে অ্যাটাচ করা। আর অডিওটা আমাদের ক্যারেক্টারটা মুখ দিয়ে বলছে সেটাকেই তৈরি করা, সেটাই হচ্ছে আমাদের সব থেকে মেন পার্ট, নইলে ভিডিওটা আমাদের রিয়েলিস্টিক লাগবেই না। আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি বন্ধুরা, তোমরা যদি চাও এই ভিডিও ক্লিপগুলো আমি যেমনভাবে জয়েন করে একসাথে জয়েন করে একটা সিঙ্গেল ক্লিপ বানিয়ে নিলাম, তোমরা তোমাদের ভিডিওগুলোকে এভাবেও জয়েন করে সিঙ্গেল ক্লিপ বানিয়ে করতে পারো, সিঙ্গেল একটা ভিডিও বানিয়ে। আবার যদি চাও প্রত্যেক কটা আলাদা আলাদা ক্লিপগুলোকেও কিন্তু অডিও অ্যাটাচ করতে পারো। যদি লম্বা ভিডিও, বেশি লম্বা ভিডিও বানাও, তাহলে কিন্তু তোমরা প্রত্যেক কটা আলাদা আলাদা ক্লিপকে এক একটা করে অডিও পার্ট অ্যাটাচ করবে। তো অডিও পার্টটা কীভাবে অ্যাটাচ করবে সেটা দেখিয়ে দিচ্ছি। এই প্রসেসেই অ্যাটাচ করবে, কিন্তু আমি যেমন সিঙ্গেল করে একটা সিঙ্গেল ভিডিও বানিয়ে নিয়ে তারপরে করছি, তোমরা বড় ভিডিও বানালে কিন্তু সেটা প্রত্যেক যে ছোট ছোট ভিডিওগুলো রয়েছে ক্লিপগুলো, সেগুলোর মধ্যে এক একটা করে অডিও পার্টকে অ্যাটাচ করবে, তাতে সুবিধা হবে। তো আমরা যাই হোক এখান থেকে বেরিয়ে যাই, আমাদের কিন্তু ভিডিওটা রেডি হয়ে গেছে। এবার আমরা যে অ্যাপ্লিকেশনটা ব্যবহার করব, এটাও একটা এআই অ্যাপ্লিকেশন, এটা দিয়েই আমরা লিপসিং করাবো, অডিওটাকে অ্যাটাচ করব ভিডিওর সাথে। সো এটার জন্য আমি ব্যবহার করব এই ড্রিম ফেস এই অ্যাপ্লিকেশনটা। এই অ্যাপ্লিকেশনটাতেই আমাদের যাবতীয় কাজ হবে। এই অ্যাপ্লিকেশনটাও তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে, তবে আমি বলবো প্লে স্টোর থেকে ডাউনলোড করো না, কারণ প্লে স্টোর থেকে ডাউনলোড করলে দুটো প্রবলেম আসে। প্রথমত হচ্ছে কোয়ালিটিটা খুব একটা ভালো আসে না, আর সেকেন্ড হচ্ছে ওয়াটারমার্ক চলে আসে। তোমরা গুগলের ব্রাউজার থেকে সার্চ করে এই ড্রিম ফেস অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নিও। তো যাই হোক, তো খোলার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানেই আমাদের মেন কাজটা করতে হবে। আমাদের কাজ হচ্ছে এই যে টক অ্যান্ড সিং, এই অপশনটাতে আমাদের ক্লিক করতে হবে। এই অপশনটাতে ক্লিক করে দেখো এইরকম খুলে যাবে। আমরা এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করব, এই পাশের আইকনে, এখানে নতুন একটা আফতার দিতে হবে। তো আমরা যে ভিডিওটাকে বানালাম এইমাত্র, সেই ভিডিওটা আমাদের এখানটা থেকে শো করবে। এই যে দেখো আমাদের এই ভিডিওটা এখানে শো করছে। আমরা এই ভিডিওটা ক্লিক করে নিয়ে নিলাম, কনফার্ম করে দিলাম। এবার ডায়লগটাকেও দিতে হবে। তো আমরা তো ডাউনলোড করেই রেখেছি অলরেডি আমাদের ভয়েস ওভারটা। তো এবার সেটা এই এই অপশনটাতে আমাদের ক্লিক করাতে হবে, ক্লিক করতে হবে। এই 1 2 আফটার টু সে অর সিং এই অপশনটায় ক্লিক করব। এই অপশনটায় ক্লিক করে
এই ইম্পোর্টে চলে আসবো, ইম্পোর্টে ক্লিক করব, এখান থেকে ফ্রম ফাইল করব। ফ্রম ফাইল করলেই আমাদের ফোনের ডিভাইসের মধ্যে যেই অডিওগুলো রয়েছে আমরা যে ডাউনলোড করলাম সেগুলো আমাদের শো করবে। দেখো আমাদের অডিওটা যেটা ডাউনলোড করেছি গুগল এআই স্টুডিওর থেকে সেটা এটা। তো আমি এটাকে সিলেক্ট করে নিই, একবার চালিয়ে দেখে নিই। ভলিউমটা কম হয়ে গেছে। ফ্রেন্ডস, আমি আজকে দিল্লিতে ঘুরতে এসেছি। উফ, এখানে খুব গরম। পুজোর আগেই আমি কলকাতা ফিরে যাব। তো যাই হোক, আমাদের এটা অডিওটা রয়েছে। আর তোমরা যারা প্রত্যেক কটা আলাদা আলাদা করে ক্লিপগুলোকে জয়েন করবে, তোমরা এখান থেকে কিন্তু ক্লিপগুলোকে ছোট ছোট করে কেটে নিতে পারো। তোমরা, আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবে কিন্তু ছোট ছোট করে কেটেও নিতে পারো অডিওগুলোকে। এখান থেকে আগে মেপে দেখে নেবে যে এখান থেকে এতটুকু ফার্স্ট এডটা কতটুকু হচ্ছে, সেইটুকু হিসেবে এখান থেকে ছোট ছোট করে আগে কেটে নেবে, কেটে নিয়ে তারপরে জয়েন করবে। তো আমি সেটা এখন প্রসেসটা দেখাচ্ছি না, আমি গোটা ভিডিওটার সাথে গোটা অডিওটাকেই অ্যাটাচ করে দিচ্ছি। তো আমি এখান থেকে কনফার্ম করে দিলাম। এবার আমি জাস্ট এই অ্যানিমেটে ক্লিক করবো, এই অ্যানিমেটে ক্লিক করবো। আমি অ্যানিমেটের মধ্যে ক্লিক করে দিলাম। দেখো বন্ধুরা, আমাদের এখানটাতে অডিওটা অ্যাটাচ হওয়া শুরু হয়ে গেছে, পার্সেন্টেজ বাড়ছে। জাস্ট কিছুক্ষণ সময় নেবে, তারপরে একটা কমপ্লিট ভিডিও আমাদেরকে তৈরি করে দেবে। হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে দিল্লিতে ঘুরতে এসেছি। উফ, এখানে খুব গরম। পুজোর আগেই আমি কলকাতা ফিরে যাব। হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে দিল্লিতে ঘুরতে এসেছি। উফ, এখানে খুব গরম। পুজোর আগেই আমি কলকাতা ফিরে যাব। তৈরি হয়ে গেছে। এবার আমরা জাস্ট এই অপশনটায় ক্লিক করব, ডাউনলোড করে নেব। আমরা বেরিয়ে যাব। বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটা আমার প্লে স্টোর থেকে ডাউনলোড করা, তাই আমার এখানটাতে ড্রিম ফেস যে ওয়াটারমার্কটা এটা চলে এসছে। তো তোমাদের যেভাবে বললাম যে যদি ব্রাউজার থেকে ডাউনলোড করো তাহলে কিন্তু এই ওয়াটারমার্কটা আসবে না। হ্যালো ফ্রেন্ডস, তো আমি এখান থেকে বাইরে বেরিয়ে যাই, এখান থেকে একবার দেখে নিই আমাদের ভিডিওটা কেমন তৈরি হলো। আমাদের চলে এসছে এই ভিডিওটা, এবার এটাকে চালিয়ে দেখে নিই। হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে দিল্লিতে ঘুরতে এসেছি। উফ, এখানে খুব গরম। পুজোর আগেই আমি ঘুরতে এসেছি। হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে দিল্লিতে ঘুরতে এসেছি। উফ, এখানে খুব গরম। পুজোর আগেই আমি কলকাতা ফিরে যাব। সো ফ্রেন্ডস, তোমরা বুঝতে পারলে যে আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ প্রথমে একটা চরিত্রর ছবি বানালাম, ইমেজ বানালাম। ইমেজটার থেকে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল বার করে আমরা সেই ইমেজটাকে বড় করে একটা ভিডিওর ক্লিপ জেনারেট করার মতন তৈরি করলাম। তারপরে আমরা অডিও বানালাম, ভয়েস ওভারটাকে বানালাম, তারপরে ইমেজগুলোকে ভিডিওতে কনভার্ট করলাম, অ্যান্ড লাস্টে আমরা আমাদের ভিডিওর সাথে অডিওটাকে অ্যাটাচ করলাম। আমি এখানে খুব তাড়াতাড়ি করার জন্য মানে একটা ছোট জাস্ট 3টে ক্লিপ দিয়েই আমি তৈরি করে দেখিয়ে দিলাম। এইভাবে তোমরা যত বড় ভিডিও বানাবে তোমরা কিন্তু মানে ফটোগুলোকেও ইমেজগুলোকেও কিন্তু আরও বেশি করে জেনারেট করে নেবে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে জেনারেট করে নেবে। সো আই হোপ তোমাদের কোনো বুঝতে অসুবিধা নেই। তোমরা একবার দুবার নিজেরা ট্রাই করে দেখো, তোমাদের আশা করি ভালো লাগবে। আর বন্ধুরা, বলে রাখি, আমরা এই যে ড্রিম ফেস দিয়ে অডিওটা অ্যাটাচ করলাম, আমাদের অডিও ফাইলটা অনেক ছোট হয়ে গেছে। আমাদের ভিডিও ডিউরেশনের সাথে কিন্তু অডিও ডিউরেশনটা ম্যাচ করেনি, তাই জন্য কিন্তু আমার এই ভিডিওর লেন্থটাও অনেক ছোট হয়ে গেছে। কারণ এই ড্রিম ফেসের কাজটা হচ্ছে ভিডিওর সাথে অডিওটাকে অ্যাটাচ করে। অডিওটা যত লেন্থের হবে ভিডিওটাও কিন্তু ঠিক ততটাই বানিয়ে দেয়। তো অডিওটা যতক্ষণ থাকবে ভিডিওটাও ঠিক ততক্ষণেরই বানিয়ে দেবে। এই জন্য আমাদের সব অ্যাঙ্গেলগুলো হয়তো ভিডিওটার মধ্যে আসেনি। তো তোমরা অডিওটাকে আরও অনেক বড় করার চেষ্টা করবে, ভিডিওটার লেন্থের মতন বানানোর চেষ্টা করবে, তাহলে কিন্তু গোটা ভিডিওটা, কমপ্লিট ভিডিওটা অনেক বেশি বড় ডিউরেশনের সঙ্গে আসবে। তো বন্ধুরা, আজ তোমরা শিখলে কিভাবে এআই দিয়ে একদম নিজের মতন করে লম্বা ভিডিও বানানো যায়, কোনো লিমিটেশন ছাড়াই। এখন তোমার পালা। তুমি চাইলে এই টেকনিক দিয়ে এডুকেশনাল ভিডিও বানাতে পারো, গল্প বলতে পারো, কোনো ব্র্যান্ড থাকলে প্রমোশন করতে পারো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভিডিওটা তোমার কাজে লাগে তাহলে একটা অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো তোমার বন্ধুদের সাথে, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এই ধরনের ভিডিও আমি এই চ্যানেলের ওপরে আরও নিয়ে আসবো।
তাহলে দেখা হবে খুব শিগগির। ততদিন পর্যন্ত কিপ ক্রিয়েটিং উইথ এআই।